আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৬৮, প্রিয় সত্যান্বেষী। ভাব ৬৭ এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি তৃত্ববাদ প্রচারের পরিণতি। ভাব ৬৮ আমরা শুনব সূরা মায়দা ৭৮ থেকে ৯২ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এ আয়াতগুচ্ছে সত্যত্যাগী ও ভালোমন্দ বিষয়ে বাড়াবাড়ি প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। ৫ সূরা মায়দা। بسم الله الرحمن الرحيم لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين
فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। বনী ইসরায়েলের মধ্যে যারা সত্য অস্বীকার করেছিল তারা ইতোমধ্যেই দাউদ ও মরিয়ম পুত্র ঈসা দ্বারা অভিশপ্ত হয়েছিল, কারণ তারা ছিল অবাধ্য ও জালেম। ওরা পরস্পরকে অন্যায় করা থেকে বিরত রাখার কোনো চেষ্টা করেনি। ওদের কর্মপন্থা কতই না নিকৃষ্ট। ওদের অনেককে তুমি এখন সত্য অস্বীকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। প্রবৃত্তি তাড়িত হয়ে ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট। এ কারণে আল্লাহ ওদের ওপর রুষ্ট, ওরা চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে। অবশ্য ওরা যদি সত্যি সত্যি আল্লাহ, তার রসুল ও রসুলের উপর অবতীর্ণ সত্যে বিশ্বাস করত, তাহলে সত্য অস্বীকারীদের ওরা বন্ধু হিসেবে গ্রহণ করত না। আসলে ওদের অনেকেই সত্যত্যাগী। বিশ্বাসীদের বিরোধিতায় বর্তমানে ইহুদি ও শরিককারীদের তুমি সবচেয়ে উগ্র অবস্থায় দেখবে। আর যারা বলে আমরা খ্রিস্টান, তারা অনেকেই বিশ্বাসীদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, কারণ এদের মাঝে অনেক জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে যাদের কোনো অহমিকা নেই। যখন তারা
রসুলের প্রতি অবতীর্ণ বাণী মনোযোগ দিয়ে শোনে, তখন তাদের অশ্রু বিগলিত চোখই বলে দেয় যে তারা এর অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করেছে। তারা তখন বলে, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি, তাই সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। তারা আরো বলে, যখন আমাদের ঐকান্তিক প্রত্যাশা একটাই যে আল্লাহ আমাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন, তখন আমরা কেন আল্লাহতে বিশ্বাস করব না? কেন আমাদের কাছে আগত মহান সত্যে বিশ্বাস করব না? তাদের এ কথার জন্যে আল্লাহর তরফ থেকে তাদের পুরস্কার হচ্ছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এটাই সৎকর্মশীলদের পুরস্কার, সেখানে তারা থাকবে চিরকাল। আর যারা সত্য অস্বীকার করেছে, আমার বাণীসমূহ মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়বে। হে বিশ্বাসীগণ, জীবনের যে ভালো জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, তা থেকে তোমরা নিজেদের বঞ্চিত করো না। ভালো মন্দের বিষয়ে বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়ি অপছন্দ করেন। আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উত্তম জীবিকা দিয়েছেন, তা থেকে খাও ও পান করো। আর সব সময় আল্লাহ সচেতন থাকো, কারণ আল্লাহর উপরই তোমরা বিশ্বাস স্থাপন করেছ। অর্থহীন শপথের জন্যে আল্লাহ কাউকে পাকড়াও করেন না, কিন্তু স্বেচ্ছায় শপথ করে তা ভঙ্গ করলে তিনি অবশ্যই তোমাদের দায়ী করবেন। এ ধরনের শপথ ভঙ্গের কাফারা বা প্রায়শ্চিত্ত হচ্ছে 10 জন গরিবকে মধ্যম মানের অন্নদান, যা তোমরা তোমাদের পরিজনদের খাইয়ে থাকো, অথবা তাদের পরিধানের কাপড় দান, বা একজন দাসকে মুক্তি দেয়া। যার এই সামর্থ্য নেই, সে 3 দিন রোজা রাখবে। এটাই তোমাদের শপথ ভঙ্গের প্রায়শ্চিত্ত। অতএব তোমরা সব সময় শপথ রক্ষা করে চলবে। এভাবে আল্লাহ তার বিধানকে সুস্পষ্ট রূপে বয়ান করেন, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মাদক দ্রব্য, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণায়ক তীর বা পাশা নাপাক ঘৃণ্য বস্তু এবং শয়তানের হাতিয়ার। অতএব তোমরা তা পুরোপুরি বর্জন করো, যাতে তোমরা সফল পরিতৃপ্ত হতে পারো। শয়তান তো মাদক অর্থাৎ মদসহ সকল নেশাকারক দ্রব্য ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়। এরপরও কি তোমরা এসব ঘৃণ্য বস্তু থেকে নিবৃত্ত হবে না? তোমরা আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু তোমরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তবে শুনে রাখো, আমার রসুলের দায়িত্ব শুধু আমার বিধানাবলী তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি ভালো মন্দের বিষয়ে বাড়াবাড়ি করেন কিনা, না মধ্যপন্থা অবলম্বন করেন।
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।